গত 4 দিন আগে এগরা 1 নম্বর ব্লকের জেরথান এলাকার এক সোনার দোকানি কোটি কোটি টাকার গহনা এবং নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। প্রতারিতদের অভিযোগের ভিত্তিতে হুগলির ভগবতীপুর থেকে গ্রেপ্তার হয় ওই স্বর্ণ ব্যবসায়ীর নাম সত্তর শেখ। ধৃতকে কাঁথি আদালতে তোলা হয়। গত 4 দিন আগে এগরা 1 নম্বর ব্লকের জেরথান এলাকার সোনার দোকান করে কোটি কোটি টাকার সোনার গয়না এবং নগদ টাকা নিয়ে এক স্বর্ণ ব্যবসায়ী যুবক দোকানে চেন তালা লাগিয়ে উধাও হয়ে যায়। এগরা থানার প্রতারিত গ্রাহক মির্জাপুর আমদই গ্রামের আফতার খান থানায় লিখিত অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে এগরা থানার আইসি অরুণ খান নেতৃত্বে পুলিশের টিম তদন্তে নামে। তদন্ত অফিসার এসআই শাহাবুদ্দিন আলী খান সহ পুলিশের টিম চিরুনি তল্লাশি করে প্রতারক স্বর্ণ ব্যবসায়ী সত্তর শেখের খোঁজে, আর তাতেই সাফল্য আসে রাতে। হুগলির ভগবতীপুর থেকে প্রতারিত স্বর্ণ ব্যবসায়ী যুবক সত্তর শেখকে পুলিশের জালে গ্রেপ্তার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, জেরথান এলাকার প্রতারিত হয়েছে সিরাজুল খান এবং তনুজা বিবি। সারদা বা আমরা বন্ধু সঞ্জিদা খাতুন সহ অন্যান্যরা মহিলারা জানান, ওই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এলাকাবাসীর বিশ্বাস অর্জন করে বিপুল অঙ্কের আর্থিক প্রতারণা করেছে। তারা এখন গয়না সহ অ্যাডভান্স টাকা কি করে ফেরত পাবেন সেই নিয়েই চিন্তা। প্রতারক সত্তর শেখ গত 4 বছর ধরে জেরথান এলাকার একটি ভাড়ার দোকানে ব্যবসা চালাতেন। নিজের ঘর ভাড়া নিয়ে থাকতেন মির্জাপুরের আমদই গ্রামে। দোকানের নাম মুস্কান জুয়েলার্স। তিনি এলাকার বহু গ্রাহকের কাছ থেকে ফোন দিয়ে এঁটে পুরনো সোনা নিয়ে নতুন গয়না তৈরি করে দেওয়ার নাম করে এবং নগদ টাকা অ্যাডভান্স নিয়ে সোনার গয়না বানানোর প্রতিশ্রুতি দিয়ে গ্রাহকদের বোকা বানিয়ে বিপুল অঙ্কের অর্থ সংগ্রহ করে। তবে বেশিরভাগ আমদই গ্রাম ও জেরথান গ্রামের মহিলারাই সর্বশান্ত হয়েছেন। সাধারণ সরল গ্রামের মানুষদের সোনা ও টাকা মিলিয়ে প্রায় 3 কোটি টাকার মতো খোয়া গেছে বলে প্রাথমিক অনুমান। এগরা থানার পুলিশ গ্রেপ্তার হওয়া স্বর্ণ ব্যবসায়ী যুবক সত্তর শেখকে এই দিন কাঁথি আদালতে পেশ করেন। পুলিশ 10 দিনের রিমান্ডে দিয়েছেন। আদালত জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই আজ 5 বছর থেকে এখানে এসে বসছেন ওনারা। এবার আস্তে আস্তে ওই যে কেডিএম হলমার্ক এইগুলো যে বেরিয়েছে, এবার যা সোনা সব দিয়ে মেয়েরা সব লেডিস সব, তো এবার তো জেন্টস তো এত জানে না, যে যা লেডিস সব গিয়ে পুরাতন সোনা দিয়ে হলমার্ক করার জন্য দেওয়া হয়েছে। কার 4 লক্ষ টাকার, কার 5 লক্ষ টাকা, এই করে করে আজকে দিব কালকে দিব। সোনার রেট কম, এবার কম দামে দেওয়া হয়েছে। যখন সোনা বেশি দাম হয়ে গেছে, 1.5 লক্ষ টাকা হয়ে গেছে, 1,30,000 এইরকম। এবার যে গয়নাগাঠি দিবে বারবার ঘোরাচ্ছে ফেরাচ্ছে, আজকে না কালকে, পুজোর পরে, দুর্গা পুজোর পরে, কালী পুজোর পরে, এই করে করে মানে করোল টাকা যে নিয়ে গেছে তার ঠিক নেই। সোনা দোকানির নাম শেখ সত্তর আলী। আমার তো প্রায় 6 লক্ষ টাকা। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।